তুমি জোহানের সাথে যে কাজগুলো করছো, তুমি অনেকগুলো কাজ, তোমাদের দুজনের ডিউটিটা সবাই খুব পছন্দ করছে। অনেকগুলো না, ও তো ফিল্মে মনে হয় শর্ট ফিল্ম ছিল একটা, আর ভিডিও, তিনটা নাটক ছিল, আর একটা ভিডিও ছিল। সো ওকে নিয়ে না, মানে ও হচ্ছে ফিল্ম ম্যাটেরিয়াল আমি মনে করি না আসলে। Hi Nadia, so welcome to News 24. We have Nadia Salha Khanam Nadia with us. Nadia কে আমরা নাদিয়া খানম নামে চিনতাম, তারপরে ওর নাম ছিল নাদিয়া নদী। সো নাম নিয়ে অনেক ঝামেলা ছিল ওর লাইফে, আই হোপ এখন ওগুলো ঠিক হয়েছে। সো দিস ইজ নাদিয়া ফর ইউ গাইজ। নাদিয়া, ওয়েলকাম অনস এগেইন। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো তুমি? আম গুড। তোমার কি খবর? আমি নাম নিয়ে একটা ঝামেলা ছিল তোমার? ছিল, বলো। ছিল, সিনিয়র একজন আপু আছেন নাদিয়া আহমেদ, রাইট। সো যেহেতু আমার আসা তারপরে অনেক পরে, তো সিনিয়রটা ঠিক করলো যে তোর নামের অর্থ কি, নাদিয়া অর্থ কি। আমি তো জানি না, বলে নাদিয়া অর্থ কিন্তু নদী হয় হিন্দিতে, তো তোর নাম যেহেতু নাদিয়া খানম, নাদিয়া খানম নদীটা ছোট করে রেখে দাও। তো মিডিয়াতে তো এরকমই হয় যে শর্টকাটে যত নাম ডাকতে পারে তত বেশি ভালো, তো সবাই আজকাল থেকে খানম সারনেম উঠে নাদিয়া নদী। আমি খুব আর্লি এজে আসছি, তো আমি ভাবলাম যত চেঞ্জ ভালোই লাগে, বাট শুন আমি আমার নামটাকে মিস করতে থাকি। ফ্যামিলিও বলে যে তোমার আসল নামের কেন পরিচয় হচ্ছে না, পরে আমি নাদিয়া নদী বাদ হয়ে তারপরে ফিল করি। আচ্ছা, সো আই রিমেম্বার তোমার মিডিয়াতে আসাটা, মানে প্রথম দিকেই তুমি আমার অফিসে আমার সাথে দেখা হয়েছে। আমরা একটা অ্যাডেও কাজ করলাম, জুয়ের যে টিভিসিটা তোমার, যেটাতে হ্যাঁ মিডিয়াকম যখন আমি ছিলাম তখন। সো আই টু রিমেম্বার যে হ্যাঁ নাদিয়াকে কিভাবে, তোমার জ্বর ছিল, আমি তোমাকে ফোন করলাম যে নাদিয়া তোমার টিভিসি আছে, তুমি করবা কিনা, আমি চাই তুমি এটা করো। তুমি বলছিলে আমার জ্বর, আমি বললাম যদি আসতে পারো তোমাকে নিব না। অনেক দূর ছিল, তিতুমির রোড, বাপরে বাপ। হ্যাঁ, সো মহাখালীতে অফিস ছিল আমাদের। সো তুমি বলছো যে না ডেফিনেটলি ওয়েলকাম। সো তুমি জ্বর নিয়ে আসছো, তারপর তুমি আমি মানে এখন হ্যাঁ আরিফিন শুভর সাথে, ওইটা আমার প্রথম কাজ ছিল ভাইয়ের সাথে। এরপর আরেকটা টিভিসি হয় ভাইয়ের সাথে, লাকিলি ওইটাও আল্লাহর রহমতে হিট ছিল, যমুনা আইসি। আর আমি অডিশন দিতে কখনো পিছপা হইনি, আমার কাছে এনজয়েবল মনে হতো ব্যাপারটা যে অডিশন দিয়ে। তুমি চ্যালেঞ্জটা নিছো, আমি যখন তোমাকে বলছি তুমি বলছো আমার জ্বর, আমি বললাম মনে আছে লাক্সের আর কতগুলো আমি এটার জন্য অডিশন দিছি, তারপরে লাকিলি আমি অনেকই। সো আই থট যে না, সো তুমি জ্বর যদি নিয়ে আসতে পারো তাহলে ইট ইজ ভেরি গুড। থ্যাংক ইউ। সো খুব ভালো কাজ করতেছো। এরপরে তুমি টিভিসির পাশাপাশি নাটক, শর্ট ফিল্ম গুলো পরে শুরু করছো, মিউজিক ভিডিওতে আমার ভিডিওতেও কাজ করলা, ভ্রমর দিলরুবা খান। ওইটা নিয়ে একটু গল্প করো তো, তুমি বলতেছো তোমার আব্বুর কাহিনী বলো। এটা আমার ফ্যামিলি সবারই খুব ফেভারিট। ইনফ্যাক্ট আমার যখন না ঘুমাতাম, বাবা কাঁধে নিয়ে গানটা গুনগুন করে গাইতো, ভ্রমর করে দিয়ে। গাইতে পারো না? আচ্ছা, হ্যাঁ, এটা খুব থ্যাঙ্কস, মানে আমি ওটার জন্য ওইটাকে পার্ট হতে পেরে ট্রিবিউট দিলাম ম্যামকে। দিলরুবা খান ম্যাম আমার অনেক ফেভারিট, আর সে এত স্নেহময়ী একজন মানে সঙ্গীত শিল্পী। আমি ব্লেস তার সাথে কাজ করি, আমার মনে গুজবাম দাঁড়িয়ে গেছে। সিনে তখন গাচ্ছিল, একদম লাইভ গাচ্ছিল, চোখ দিয়ে পানি চলে আসার মতো। থ্যাংক ইউ সো মাচ। ইউ ওয়েলকাম। না, খুবই ভালো ছিল কাজটা। আই হোপ যে তোমার এরপরে তুমি ভিডিও কতগুলো করছো? আনকাউন্টেবল, অনেকগুলো, অনেক হয়ে গেছে। এবং শাওন গানওয়ালা যে ওটা একটু বলো। 2016 এর এটা খুব হিট প্রোডাকশন ছিল, মিউজিক ভিডিও ইয়েতে ইচ্ছে মানুষ ছিল। রাইট, এটা শাহরিয়ার পুলক ভাই ডিরেকশন, শাওন গানওয়ালা টিউন করে এবং তারই গান। তুমি কার সাথে? তুমি আর আমি আর জোহান ছিল, রাইট। তো ওইটার পরে শাহরিয়ার ভাইয়ের সাথে আরেকটা কাজ হয়েছিল ইমরানের, তো ওইটা আরেকটা হিট প্রোডাকশন ছিল গানের। তুমি কয়েকটা ভালো ভালো ভিডিওতে কাজ করেছো। তারপরে বিকি জাহিদ ভাইয়ের একটা করেছিলাম, ওটা শর্ট ফিল্ম প্লাস গানটা বেশি সারা পেয়েছিল, হচ্ছে মোমেন্ট দেয় আমি আর হাসান খান। আচ্ছা, ইভেন ওইটা আমি কলকাতা গিয়ে ওটা রেসপন্সটা যে ভাই এত বেশি হিউজ পেয়েছি, আম ব্লেসড। লাইক বড় বাজারের মেয়েরা শপিং করতে যায়, সেখানে আমার বলছে আপনি না মোমেন্ট দেয়ালে না দিয়া, ওখানে তো নাম লেখা থাকে যে কারোর উপরে ফিচারিং হচ্ছে। তো ওইটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স ছিল। ওরা আমাদের গান ফলো করে ইউটিউব থেকে, এটা খুব ভালো একটা মিক্স, তাই না? ডেফিনেটলি। সো তারপরে তোমার কাজগুলো শুনি কি কি? তারপরে বিবিসির সাথে কাজ করেছি, তারপরে যমুনার সাথে কাজ করেছি, মাঝখানে একটা ইমপ্রেসের করেছি, সেটা হচ্ছে টেলি ছবি আর কি, ড্রেসিং টেবিল, আবু সাইদ মাহমুদ ভাইয়ের ডিরেকশনে, ওটা ইটালিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে গেছে। এরপর আরও শর্ট ফিল্ম করেছি, সিরিয়াল করছি, এনটিভিতে সিরিয়াল গেছে, আরটিভিতে যাচ্ছে, আরটিভি থেকে 2বার নমিনেশন পেয়েছি বেশ শ্রেষ্ঠ অভিনেত্রী। হয়তো ব্যাটে বলে একটুখানি মিস হয়েছে। লাস্টবার আমার সাথে কম্পিটিশনে ছিল মেহজাবিন মমো আপু, তো মেহজাবিন উইন করেছে। চেষ্টা করছি ভালো কাজ করার, যদি লাগে হয় তাহলে আরো ভালো কাজ করবো। সো ফিল্মে কোনো প্ল্যান ওইভাবে? হ্যাঁ চলছে, 2টা স্ক্রিপ্ট হাতে আছে আমার, 2টা থেকে যে কোনো একটা আমি করবো।
কার সাথে নায়ক? নায়ক হচ্ছে বাংলাদেশ এবং কলকাতার মানে জয়েন্ট ভেঞ্চার একটা মুভি হবে। ডিরেক্টর? বেশি বড় বাজেটের মুভি করতে চাচ্ছি না, আমার ফুল কমার্শিয়াল মুভি অনেক অফার এসছে, আমি একটু স্বাচ্ছন্দ্য বোধ করি না যে আসলে এখন আমি এখন রেডি হইনি মুভির জন্য। ভালো অ্যাক্টিং করো এখন, করি লাউড করতে হবে, প্লাস ফ্যামিলি পার্সপেক্টিভ থেকে আমার চিন্তা করতে হয়। আমি যথেষ্ট ফ্যামিলি ওরিয়েন্টেড একজন মানুষ, তো সব দিকে আমার মেনটেন থাকতে হবে আসলে। ডান্স করতে পারো? হ্যাঁ ডান্স করতে পারি, ডান্স করে মিউজিক ভিডিও করেছি পয়লা বৈশাখের একটা। আচ্ছা, সো তখন আসছে সেটা? না, এটা লাস্ট ইয়ার, আগের বছর ছিল, বেলাল ভাইয়ার আর পূজা। আচ্ছা, সো ফিল্মে কার সাথে অ্যাক্টিং করতে চাও? এখন তো নায়ক ঠিক হয় নাই, বাট আমাদের বাংলাদেশে তাই আমার সাথে আমার দুজন মানে নায়কের মধ্যে তো আমার নিশো ভাই তো নাটকের মধ্যে আমার ফেভারিট, আর ফিল্মের মধ্যে আরিফিন শুভ ভাই, আমার দোস্ত সিয়াম, এরা তো এখন খুব ট্রেন্ডে আছে। ওদের দুজনে একজনের সাথে। আর নাটক হলে নিশ্চয়ই সাথে তো অনেক কাজ? হ্যাঁ অনেক কাজ হয়েছে, ইভেন ওর সাথে আমি অনেকগুলো নাটকের নমিনেশনও পেয়েছি, শর্ট ফিল্মও পেয়েছি, তো আমাদের বন্ডিংটা খুব ভালো, এবং অনেক কেয়ারিং। তো শাকিব খানের নাম নাও না তুমি কি বুবলির ভয়ে? না, উনি তো অনেক উপরের একজন আর্টিস্ট, আমি ওই রেঞ্জে। বাট উনি তো নতুন নায়িকাদের নিয়ে কাজ করে, বুবলি নতুন কমার্শিয়াল মুভিতে। আচ্ছা, ভয় পাই। সো ওরকম স্বপ্ন দেখতে ভয় পাও এরকম কিছু? স্বপ্ন দেখতে ভয় পাই না, মানে আমি মানে কি বলে যতটুকু চাঁদটা ততটুকু পা ছড়াতে পছন্দ করি। এটা ভালো ছিল। সো সিয়াম এবং আরিফিন শুভ হলো তুমি, বাট তুমি জোহানাসতে যে কাজগুলো করছো, তুমি অনেকগুলো কাজ, তোমাদের দুজনের জুটিটা সবাই খুব পছন্দ করছে। অনেকগুলো না, ও তো ফিল্মে মনে হয় শর্ট ফিল্ম ছিল একটা, আর তিনটা নাটক ছিল, আর একটা ভিডিও ছিল। সো ওকে নিয়ে না, মানে ও হচ্ছে ফিল্ম ম্যাটেরিয়াল আমি মনে করি না আসলে। ফিল্মের জন্য একটা হিরোইজম একটা ব্যাপার থাকে, সেটা আসলে আমরা পর্দাতে সবাই দেখতে পছন্দ করি। ওই যখন এখন ডেফিনেটলি ভালো একটা, বাট আমি যেটা বললাম কমার্শিয়াল মুভির জন্য ওরা দুজন বেটার। আচ্ছা, এই আলাপ আমরা একটু পরে আসবো, জোহানকে নিয়ে তোমার সাথে একটা আলাপ আছে আমার, কিন্তু তার আগে বলো এখন কি কাজ করতেছো? এখন করছি, আমি আজকে সকালে আসলাম শুটিং থেকে, কুয়াকাটা থেকে। ওটা হচ্ছে দীপ্ত টেলিভিশনের একটা লং সিরিজ, এটা হচ্ছে জলপুত্র, হরিশঙ্কর জলদাস ভাইয়ের উপন্যাস অবলম্বনে হয়েছে। এটা চ্যালেঞ্জিং অনেক, নদী ভাঙন, গরম, মানে এরকম আমি রিফিউজির মতন এক জায়গা থেকে আরেক জায়গায় যাই উইথ মাই ব্রাদার। এটা হচ্ছে মিজান করেছে, আমার সাথে কোয়ার্টিস্ট হচ্ছে রৌনক হাসান, তারপর পারুল ভাই কাজ করছে, না বলছিলাম আমাদের, হ্যাঁ ওটা না বল, তারপরে অপুদি আছে, মনিরা মিঠু আছে, তারপর মিনু ভাই আছে, অনেক সিনিয়র আর্টিস্ট, অনেক থিয়েটার আর্টিস্ট। সো আমি সবাই ব্যাকআপ হওয়ার পর আমি স্ক্রিপ্ট পড়তে থাকি, কারণ আমি চাই না আমাদের সাথে এনজি হোক, বা আমি আমার স্ট্রং থাকি, ডায়লগগুলো মনে রাখি। আর পারভেজ আহমেদ ভাইয়ের ডিরেকশন, নাটকটা চমৎকার হচ্ছে, লাইক একটা ছবি। আচ্ছা, প্রিপারেশন নিয়ে করতেছি? হ্যাঁ অবশ্যই, টেন মেকআপ গেটআপ গুলো সেরকম হিন্দু মিয়ামি সিরিজ, মানে হচ্ছে ও আচ্ছা কালো ডার্ক না, আচ্ছা হ্যাঁ, লাস্টটা হবে যে আমি প্রতিবাদে একজন বিধবা হয়ে যাব, ওই গ্রামে আমি একজন শিক্ষিত মেয়ে আর কি, এরকম আর কি নাটকটা আমরা পুরো করে। এটা গেল, আর কিছু? আর সিরিজ আরো করছি, সাগর জাহান ভাইয়ের সিরিজগুলো করে ফেললাম, ওনার সিরিজ করছি D20, তারপর আর্টিভিতে সিরিজ করছি, আর্টিভিতে 2টা সিরিজ যাচ্ছে, মানে সিরিজ অনেক বেশি হয়ে গেছে আমার আসলে। রৌনক হাসানের ডিরেকশনের সিরিজ আছে, তারপর আমাদের এজাজ মুন্না ভাই ডিরেকশনে এনটিভির একটা সিরিজ করতে যাচ্ছি, আমি আর তামিম মিনহা, হি ইজ ওয়ান অফ মাই ফেভারিট কো-আর্টিস্ট এন্ড ফ্রেন্ড অলসো, ওর সাথেও আমার বেশ কয়েকটা। এত সিরিজ কিভাবে করতেছো? মাসে আমার 2 থেকে 3 দিন প্রতিটা সিরিজে দিতে হয়, তো এর ফাঁকে যেগুলো থাকে সেখানে হচ্ছে আমার টিভিসি, এখন ওবিসি খুব রানিং, ওবিসি গুলো করতে হচ্ছে, করেছি ওবিসিও করেছি, প্যালাটেন বেশ কয়েকটা, ফুটটিকার করেছি, রেদনরনের সাথে। সো ওয়েব সিরিজ বা শর্ট ফিল্মস? ওয়েব সিরিজটা লাকিলি এখনো করা হয়নি, কেউ আমাদের এরকম নক করেনি। আচ্ছা, আসলে আনলাকিলি, আসলে লাকিলি কেন, ওয়েব সিরিজটা এখন ট্রেন্ড, আসলে কেউ এরকম আমাকে নক করেনি, ভালো স্ক্রিপ্ট নক করে না, হয়তো করবো, আসলে হয়তো করে না বলতেছি এই কারণে, কষ্ট তুমি এত সিরিজ করতেছো, জানে যে ভাই সিরিজ করতেছো, টাইম পাওয়া যাবে না, সেটা হতে পারে না, অবশ্যই ম্যানেজ করা যাবে। আমি সিরিজটা ধরি কখন, যখন একটা সিরিজ অলমোস্ট শেষের দিকে, কারণ আমি কাজের মধ্যে মানে টিভির মধ্যে রানিং থাকতে, এই জিনিসটা আমি মেনটেন করি। আসলে কেমন হচ্ছে তুমি ডিফারেন্ট কাজ করতেছো, অনেকেই মানে ম্যাক্সিমাম যারা এখন অ্যাক্টর ওরা আসলে সিরিজ করতে চায় না। না এটা চায় না, আমি আমার তুমি শ্রোতাদের রিকোয়েস্টে আসলে সিরিজ করি, আমার দর্শকগুলা, শ্রোতা না দর্শক, গুড কারেকশন, ওরা ওয়েট করে যে আমার সিরিজ কখন আসবে, সো কন্টিনিউ দেখে। আচ্ছা, এখন এই দর্শকদের এখন তো ইউটিউব বা ফেসবুকে তোমাদের ভিউজ বা তোমাদের নাটক সবকিছু দেখতে পারে, ওইখানে কোনো লাইক
কমেন্টস বা কি বলে তোমাকে নিয়ে, এগুলো পড়ো তুমি কখনো? হ্যাঁ পড়ি। কি কি দেখো? পজিটিভ থাকে আর মাঝে মধ্যে দুই একটা নেগেটিভ থাকে। হেটার্স না থাকলে আসলে আমি মনে করি যে আমার কাজটার মূল্যায়ন হচ্ছে না। ও তাহলে আমার কাজের মূল্যায়ন হচ্ছে ভাই, আমি দুইটাই আর কি হেটার্স হইতেছে পজিটিভলি নেই, যে বলে যে না আপনি বেটার কিছু করেন, এটার থেকে বেটার করেন, আমরা বলে অসাধারণ হয়েছে, মিক্সড ফিলিং থাকে আসলে। আমি দুইটাই মনোযোগ দিই। কিন্তু অসাধারণ লিখলে ভালো লাগে নাকি যে দূর কি আর একটু ভালো কাজ করেন দেখতে ভালো লাগে, কোনটা করতে আমি ভালো ভাবি লাগে? যেটা ওর চিন্তা থেকে হয়তো লিখেছে, ওর কিছু হয়তো করার ভাবার নাই বা কিছু করার নাই, এই জন্য আমাকে নিয়ে নেগেটিভ লিখলো। এখানে নেগেটিভ অর্থাৎ কি দেখলো সে, তো ওইটা নিয়ে চিন্তা করি। আমার রিসেন্টলি যে খুব সারা পর একটা শর্ট ফিল্ম আজ আমার পালা, আমি দেখেছি কিনা জানি না, আমি আর মনোজ ভাই করেছি, সেটা ডিরেকশন ছিল বিকি জাহিদ ভাই। তো সেইটাতে হয় কি ইফটিজিং যে করে মেয়েদেরকে, বাসের মধ্যে টিজ করে, মোলেস্ট করে, সেগুলো নিয়ে একটা স্টোরি করেছিলাম। সো আমি ওই রকম মানে এক্সপোজিভ সিনে কখনো যাইনি, এটা আমার ফার্স্ট মানে রেপ সিন যেটাকে বলে, সেটা আমি খুব চ্যালেঞ্জ নিয়েই করেছি। ইভেন আমি হার্টও হয়েছি, মাথার মধ্যে বাসের মধ্যে খুব একটা ধস্তাধস্তি সিন ছিল। তো এন্ডিংটা আমি বলবো না। তো এটা নিয়ে আসলে কি হলো, ওই ট্যাগ লাইনটা যে আজ আমার পালা, আমি রিসেন্ট নিউজে দেখলাম যে যারা রেপিস্ট তাদেরকে কিল করে ওখানে লিখে রাখা হচ্ছে আজ আমার পালা। সো এটা খুব একটা বড় এক্সপিরিয়েন্স, মানে অ্যাচিভমেন্ট, যে ইন্সপায়ার্ড বাই আওয়ার শর্ট ফিল্ম ওরা এটা একটা নিচ্ছে। যদিও আইন নিজের হাতে তুলে নেওয়াটা ঠিক না, সারা তো ফেলেছে কিছুটা হলো। আর হচ্ছে শর্ট ফিল্ম, ওয়েব সিরিজ তুমি করো না, ওয়েব সিরিজ বা শর্ট ফিল্ম এখন যেটা হয়, যেহেতু ইউটিউব টিভিতে হয়তো যায় না, তো এই জন্য হয়তো সেন্সর করে না, অনেক কয়েকটা নাটক নিয়ে কিন্তু কথাবার্তা উঠেছে। আমি জানি না তোমার, আমার না, আমি খুব প্রাউডলি বলবো আমার কোনো নাটকে আমি সেন্সর, আমার ডিরেক্টরদের সাথে তুমি কথা বললে বুঝবা যে যদি কোনো একটা এক্সপোজি বা ওভার এক্সপোজি কিছু থাকে, আমি না 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 আমার একটা ধরন আসতেছে, না না এভাবে চেঞ্জ করা যাবে না, এইটুকু আমার লিমিট, এর বেশি আমি পারবো না প্লিজ। মানে আমি ডিরেক্টরটা আকুতি করে যে আমার ফ্যামিলি বা আমার অডিয়েন্সকে আমি ডিসঅ্যাপয়েন্ট করতে চাই না। আমি পারবো না যে তা না, আমি চাচ্ছি না, বাট এরকম তো হচ্ছে না, মানে টেন্ডেন্সি তো আছে। হ্যাঁ, তাদের স্ক্রিপ্টের হয়তো ডিমান্ড করে। তোমারই কতগুলো কলিগস, তোমারই যারা কোয়ার্টিস্ট, তারাই কাজ করছে, ওগুলো তুমি ফিল্টার করে কাজ করে, আই থিংক উচিত। যেহেতু আমাদের এখনো সামাজিক যতই বলি আধুনিক হয়েছে, অতটা আধুনিক কিন্তু আমরা হইনি। সো না, যেহেতু ইউটিউবে সেন্সর নাই সেই জন্য তো হয়তো, বাট আমি চিন্তা মানে আশা করবো যে এত এক্সপেরিমেন্ট করা উচিত না আসলে, একটু নেগেটিভ হয়ে যাবে তখন। ভালো ভালো ডিমার তাদের কথাই আমি দেখতেছি যে ওদের নিয়ে তর্ক বিতর্ক চলতেছে, আমাদের ডিরেক্টর চার্টেজ গিলসের কথা হচ্ছে, আমি তাদের সাথেও কাজ করেছি, তারা বলছে আসলে আসলে করা উচিত হয় না, মানে তারাই বুঝতে পারছে, তারা আবার ঠিক হয়ে আসছে কাজের দিক থেকে, আমি দেখলাম। সো তুমি শর্ট ফিল্মস বা ভিডিওতে ভিকি জাহিদের সাথে অনেক কাজ করেছো, আমরা তাকে একটা সারপ্রাইজ দেব, তোমাকে না, বাট একটু পরে। সো নাদিয়া ইজ স্টিল উইথ আস। আমরা একটু কাজের কথা শেষ, আসলে আমরা একটু ওর সাথে গল্প করবো হচ্ছে ওর বিয়ের সামনে, তারপর